guys, welcome back to a new video. And after 2 weeks, football is back. Club football is back, and Chelsea played against Brentford in the G-Tech Stadium, which is the home ground of Brentford. খেলা নিয়ে কথা বলার আগে আমি জাস্ট একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করতে চাই যে লাস্ট যে 4টে খেলা চেলসি ভার্সেস ব্রেন্টফোর্ডের হয়েছে অ্যাট জি-টেক স্টেডিয়াম, সেখানে 4টে কনজিকিউটিভ খেলাতেই ম্যাচটা ড্রতে শেষ হয়েছে. দেয়ার ওয়ার নো উইনার্স ইন দ্য লাস্ট 4 এনকাউন্টার্স বিটুইন দিস টু টিমস ইন দ্যাট স্টেডিয়াম. অ্যান্ড আরেকটা ফ্যাক্ট হচ্ছে এটাই যে লাস্ট টাইম চেলসিকে ব্রেন্টফোর্ডের হোম গ্রাউন্ডে হারিয়েছিল ইন দ্য ইয়ার অফ 1939. সো ইটস নিয়ারলি অ্যাবাউট আ সেঞ্চুরি যে ব্রেন্টফোর্ড নিজেদের হোম গ্রাউন্ডে চেলসিকে হারাতে পারেনি, অ্যান্ড আজকেও সেটা হয়নি. কিন্তু ব্রেন্টফোর্ড আজকে একটা ডিফেন্সিভ রিজিডিটি দেখিয়েছে চেলসির এগেনস্টে. একটা ভালো ডিফেন্সিভ শেপ মেনটেন করেছে, যদিও বা আমি বলবো এটা চেলসির প্রেফার্ড ফার্স্ট চয়েস 11 ছিল না, মেরেস্কার ফার্স্ট চয়েস 11 ছিল না. চেলসি হ্যাড প্রবাবলি দ্য বি টিম উইচ দে ওয়ার প্লেয়িং, স্পেশালি দ্য ব্যাকলাইনে টোসিন ছিল, চালোবা ছিল, ফোফানা ছিল, অ্যান্ড হেটো আজকে স্টার্ট করেছিল. দ্য রাইট ব্যাকস অর দ্য ফুল ব্যাকস ওয়ার নট দ্য প্রেফার্ড ওয়ান্স. অবভিয়াসলি আমি বুঝতে পারছি কেন ওদেরকে স্টার্ট করানো হয়নি আমাদের ফার্স্ট চয়েস ফুল ব্যাকসগুলোকে, কারণ অবভিয়াসলি তারা কন্টিনিউয়াস প্রচুর গেম খেলেছে. কুকুরেলা, রিস জেমসের একটা ইনজুরি ইস্যু আছেই সবসময়, তো মেরেস্কা বরাবরই প্রথম থেকেই রিস জেমসকে একটুখানি সেফ করে খেলতে চায়. গুস্তোকে স্টার্ট করেনি অ্যাজ গুস্তো প্লেড ইন দ্য ফ্রান্স ন্যাশনাল টিম. এবার কথাটা হচ্ছে যে চেলসিকে আজকে ব্রেন্টফোর্ড আটকায়নি, চেলসিকে আজকে দুটো এক্স লিভারপুল প্লেয়ার আটকে দিয়েছে. রিকার্ডো কারভালিও স্কোরড দ্য ইকুইলাইজার to make the game 2-2 in the 94th minute. And হেন্ডারসনের যে ক্রসটা ছিল, যে পাসটা ছিল, যেটাতে চেলসি ফার্স্ট গোলটা কনসিড করে, দ্যাট ওয়াজ আ মার্ভেলাস পাস. অবভিয়াসলি ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার খুব ভালো ফিনিশ করেছে. টোসিন কুড হ্যাভ বিন বেটার ইন দেয়ার. পায়ের মাঝখান থেকে গোলটা খেয়ে গেছে, যেখান থেকে শ্যুট করেছে ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার. টোসিন পায়ের মাঝখান থেকে বলটা বেরোয় একটা হালকা ডিফ্লেকশন, আর স্যাঞ্চেসের কাছে একটা ব্লাইন্ড সাইডে গোলটা ঢুকে যায়. তো আই উড সে যে এখানে স্যাঞ্চেসের কোনো দোষ ছিল না. টোসিন কুড হ্যাভ ডান মোর ইন দ্যাট সিচুয়েশন. বাট ঠিক আছে, গেমটা 2-2 ড্র হয়েছে. পালমার আফটার আ লং, not a long, but after 2 to 3 weeks ফার্স্ট চেলসি স্টার্ট করলো ম্যাচটা. ফার্স্ট ম্যাচটা খেলেছিল প্যালেসের এগেনস্টে, ওয়ার হি ওয়াজ নট সো গ্রেট বিকজ ওর একটা ইনজুরি ইস্যু চলছিল সেই সময়. আজকে আফটার 50 মিনিটস ও এসেই গোল শোধ করে, গেমটাকে ইকুয়াল করে দেয়, ইকুয়ালাইজ করে. অ্যান্ড আ বিট রাস্টি, বাট ক্লাস ইজ পারমানেন্ট, আই উড সে দিস. লাইন আপসগুলো একবার দেখে নাও তোমরা. এটা হচ্ছে চেলসির লাইন আপ, অ্যান্ড দিস ওয়ান ইজ ব্রেন্টফোর্ডস লাইন আপ. ব্রেন্টফোর্ডের আজকে একটাই, বা বেসিক্যালি ব্রেন্টফোর্ড যেরকম খেলা খেলছে এখন, নতুন যে ম্যানেজার আছে তার আন্ডারে, যে একটা স্ট্রং ডিফেন্সিভ শেপ মেনটেন করে খেলা, সব টিমের এগেনস্টেই একটা ডিফেন্সিভ রিজিডিটি তৈরি করা. ইন দ্য ফার্স্ট হাফ দেয়ার ওয়াজ নাথিং ফ্রম চেলসি অনেস্টলি, বিকজ চেলসি ফার্স্ট হাফে কিছুই করতে পারেনি. আর আমার মনে হয় যে চেঞ্জেসগুলো ম্যারেস্কা করেছিল ফার্স্ট চয়েস প্লেয়ার্সদেরকে রেস্ট দেওয়ার জন্য, সেটা ফার্স্ট হাফে একদমই ওয়ার্ক করেনি. গেমটা চেঞ্জ হলো সেকেন্ড হাফে, যখন একসাথে 3খানা সাবস্টিটিউট করেছিল. রিস জেমস আসলো, পালমারকে ইন্ট্রোডিউস করেছিল অবভিয়াসলি, অ্যান্ড কুকুরেলা ওয়াজ ইন্ট্রোডিউসড অ্যাগেন. সো এরা 3-4টে প্লেয়ার আসার পরে না ম্যাচটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, অ্যান্ড চেলসি গট আ গ্রিপ অন দ্য গেম. ইকুইলাইজারটা স্কোর করে, কাইসেডোর একটা বুম ব্লাস্টিং শট. We could have win this match with that goal, but unfortunately আমরা জিততে পারিনি. লাস্ট মোমেন্টে লং থ্রোসগুলোতে চেলসি অনেক প্রবলেম হচ্ছিল ডিফেন্সে, আর ওই লং থ্রোয়ের জন্যই একটা গোল একদম লাস্ট মোমেন্টে কনসিড করে নিল 94th মিনিটে গিয়ে. বাট ঠিক আছে, অনেস্টলি স্পিকিং, তোমরা যদি আমার রিয়াকশান চাও, তাহলে
I would say it's not a great result, but it's not a bad result as well. Possible 12 points এর মধ্যে Chelsea have collected 8 points in the start of the season in the first 4 matches. Decent start, not the best, not the worst. দেখা যাক এর উপরে কি বিল্ড করতে পারে। তার উপর দিয়ে এই উইকেন্ডে ইউসিএল আছে, বায়ার্নের সাথে ফার্স্ট ম্যাচ খেলবে চেলসি অ্যাট অ্যালিয়ান্স আরিনা, তো ইট উইল বি আ ভেরি হার্ড গেম। বায়ার্ন আজকে হ্যামবার্গকে 5-0 বলে হারিয়ে দিয়েছে, তো ইটস আ ভেরি টাফ গেম ফর চেলসি। তো তাই জন্য আই গেস মেরেস্কা নিজের ফার্স্ট প্রেফার্ড ব্যাকলাইনটাকে নামায়নি, পালমারকে রেস্ট দিয়েছিল। গার্নাচো আজকে নেমেছিল ফার্স্ট ম্যাচ খেলতে চেলসিরা, অ্যান্ড হি ওয়াজ প্রিটি গুড, আই উড সে হি ওয়াজ নট সো ব্যাড। আমি খুব একটা বেশি এক্সপেকটেশনস রাখছিলাম না, বা এখনও রাখছি না গার্নাচোকে নিয়ে, বাট হি ওয়াজ ডিসেন্ট গুড যেটুকুনিও খেলেছে আজকে। জেমি বাইনো গিটেন্স ইজ নট রেডি ফর প্রিমিয়ার লিগ অনেস্টলি। আমি দেখছিলাম ডটমুন্ডে যেরকমভাবেও ডিফেন্ডার্সদেরকে টেক অন করে ড্রিবল পাস করে গোল মেরেছে, সেগুলো প্রথম 2-3টে ম্যাচেও দেখাতে পারেনি প্রিমিয়ার লিগে। এখনও ওকে গ্রুম করতে হবে, এখনও ওকে ডেভেলপ করতে হবে আরও অনেকটা। অ্যান্ড হেটো ওয়াজ ডিসেন্ট এনাফ। ফোফানা এতদিন পরে আবার খেলেছে, 1 বছর পর ও আবার খেলতে নেমেছে, he was also decent. Chalaba was solid. Tosin was decent. Caicedo was tremendous today. পালমার এতদিন পর নেমেছিল, একটু ওয়েস্টফুল, কারণ একটা দুখানা খুব ভালো চান্স পেয়েছিল পালমার, যেখান থেকে গোলটা করে দিতে পারলে হয়তো আজকে চেলসি ম্যাচটা জিতেও যেত, বাট আনফর্চুনেটলি ও স্কোর করতে পারেনি। বাট হ্যাঁ, একটা খুব ডিসাইসিভ মুভমেন্টে গোল স্কোর করে, ইকুইলাইজার স্কোর করে আমাদেরকে ম্যাচে ফেরত এনেছিল, চেলসিকে ম্যাচে ফেরত এনেছিল। তো সেটার জন্য তো অবভিয়াসলি হ্যাটস অফ ওকে জানাতেই হয়, ভালো খেলেছে, ভালো প্লেয়ার। উই অল নো হাউ গুড কোল পালমার ইজ। আ বিট রাস্টি আই উড সে, এখনও মাত্র 2টো ট্রেনিং সেশন পেয়েছে এই ম্যাচটার আগে, তার আগে খুব একটা বেশি ট্রেনিং করেও নি। সো আই উড নট ব্লেম হিম। ইভেনচুয়ালি যত ম্যাচ যাবে তত বেশি আরও শাইন হবে, পলিশড হবে। অ্যান্ড নোয়িং লাস্ট ইয়ার্স শিডিউল টিমের, মেরেস্কাকে এরকম রোটেশন আমি আরও এক্সপেক্ট করবো, বা এক্সপেকটেশনস রাখছি যে মেরেস্কা এরকম আরও রোটেশনস করবে স্কোয়াডের মধ্যে, যে ম্যাচগুলো মনে হবে ওর করানো। বাট অনেস্টলি ইট ওয়াজ আ হার্ট ব্রেকিং, ডিসঅ্যাপয়েন্টিং ম্যাচ অ্যাট দি এন্ড। ম্যাচটা জিততে পারতো চেলসি খুব ইজিলি, বাট ফালতু গোলটা কনসিড করে নিল, অ্যান্ড 2টো পয়েন্ট মাঠে রেখে আসতে হলো। তো নাথিং টু সে অ্যাবাউট দ্যাট। মেবি লিভারপুলের সাথে গ্যাপটা আরও বেড়ে গেল। লিভারপুল এখন 4th গেম উইকের পরে, কারণ নেক্সট ম্যাচ যেটা এখন লিভারপুল যে ম্যাচটা খেলতে নেবে বার্নলির এগেনস্ট, অ্যান্ড আই থিঙ্ক বার্নলিকে ওরা থ্র্যাশ করবে জাস্ট এরকম একটা লাইন আপ নিয়ে। আই নো বার্নলি ইজ আ ভেরি ডিফেন্সিভলি সলিড সাইড, বাট আই ডোন্ট থিঙ্ক দে আর কেপেবল অফ ডুইং এনিথিং এগেনস্ট লিভারপুল, দিস লিভারপুল সাইড স্পেশালি। সো আই থিঙ্ক লিভারপুল প্রথম 5-6 গেম উইকের মধ্যে একটা ভালো লিড বানিয়ে নেবে। আর্সেনালের এগেনস্ট আর্সেনালকে হারিয়ে দিয়েছে। আর্সেনাল সব থেকে বড় যে ডাইরেক্ট রাইভেল ছিল লিভারপুলের এই সিজনে, আর্সেনালকে হারিয়ে দিয়ে ওরা একটা 3 পয়েন্টসের গ্যাপ অলরেডি বানিয়ে নিয়েছে। চেলসি 2খানা ম্যাচ ড্র করে নিয়েছে প্রথম 4টে ম্যাচের মধ্যে, তো একটা 4 পয়েন্টসের গ্যাপ হয়েই গেছে। মানে মানে আমি গেম উইক 4-এর কথা বলছি। ইটস টু আর্লি টু সে রাইট নাও, অবভিয়াসলি ইটস ফুটবল, এনিথিং ক্যান হ্যাপেন। বাট যদি তোমরা এই কারেন্ট সিচুয়েশন দেখো, তাহলে লিভারপুল আর দ্য ফার্ম ফেভারিটস অফ উইনিং দ্য লিগ। যদিও বা সেটা সবারই ছিল, সিজন স্টার্ট হওয়ার আগে থেকে সবাই লিভারপুলকেই ফেভারিটস করেছিল এবছরের প্রিমিয়ার লিগের জন্য। দেখা যাক কি হয় আপকামিং ম্যাচেসে। উইকেন্ডে ইউসিএল আছে ভার্সেস বায়ার্ন ইন অ্যালিয়ান্স আরিনা, তো ইটস গোয়িং টু বি আ ভেরি ভেরি হার্ড গেম ফর চেলসি। আই থিঙ্ক ইফ চেলসি প্লেজ দেয়ার ফার্স্ট চয়েস 11, then I think Chelsea could do something, but I don't know anything, especially when you are playing against Bayern Munich in Allianz Arena in Champions League. It's a very very difficult game. Estevao Willian was not available. রিপোর্টসে পড়লাম যে Estevao Willian was not well, অসুখ হয়েছে কিছু একটা, সামথিং এরকম, হি ওয়াজ ইল এরকম কোট করা ছিল। তো দ্যাটস ওয়াই আজকে টিম শিটেই ওর নাম ছিল না, বেঞ্চেও ছিল না। এই প্লেয়ার্সগুলো যখন ফেরত আসবে তখন দেখা যাক কি হয়, কারণ আর অবভিয়াসলি চেলসি যদি তার মেরেস্কার ফার্স্ট প্রেফার্ড 11 নামাতে পারে বায়ার্নের এগেনস্টে, তো খেলাটা অন্যই হবে।
দেখা যাক কি হয়। I am very excited for this weekend because after 2 years my team is coming back to the UCL. Hope for the best. আমি তো অলওয়েজ আশা রাখছি যে চেলসি জিতবে, চেলসি উইল ডু গুড ইন দিস ইয়ার্স ইউসিএল। আই এম নট সেইং যে জিতেই যায়, বাট ইয়া আই এম সেইং যে একটা ভালো পজিশনে ফিনিশ করবে চেলসি। লেটস সি কি হয়। ভিডিওটা ভালো থেকে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। অ্যান্ড খুব শিগগিরই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। চলো টাটা, ততক্ষণের জন্য কিপ দ্য ব্লু ফ্ল্যাগ ফ্লাইং হাই।